আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখুন, আজকে আপনাদেরকে নতুন একটা জায়গা পরিচিত করে দিব। তো এটা হচ্ছে আমার এক ফুফাতো বোনের বাসায় আমি চলে আসলাম। তো ওদের ছাদের উপরে এটা আগে বাসা মানে রুম ছিল মানুষ থাকার মতো। এই যে খাট দেখতেছেন, আর হচ্ছে একটা ওয়াশরুম, পাশে আর একটা রুম ছিল। এখন মুরগির ঘর বানিয়ে ফেলছে, যেহেতু ওনাদের নিচের ঘর মানে ভালোভাবে তৈরি করা আছে, তো ওখানেই থাকে সবাই। তো যাই হোক, এই যে ছাদের উপরে মুরগি পালে দেখেন, মাশাল্লাহ অনেকগুলি মুরগি আরও ছিল, তো এখন এগুলি আছে। তো তারপর হচ্ছে সবচেয়ে মেন সুন্দর হচ্ছে গাছ লাগিয়েছে, অনেক ধরনের গাছ উনি নিজ হাতে লাগিয়েছে, খুব সুন্দর সুন্দর। এখানে কাঁচামরিচ, তারপরে বেগুন গাছ, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের লাউ, শিম, ধনেপাতা, তারপর লেবু, তারপর হচ্ছে মানে বিভিন্ন ধরনের কত গাছের নাম বলবো, অনেক গাছ এখানে আছে। তো শসা গাছ, মানে অনেক গাছ আছে যে উনি অনেক পরিশ্রম করে এগুলির মানে পেছনে খাটে। যে ওনাকে আমি একটু ব্যাক পাশটা দেখালাম, কারণ ওনাকে আমি ফেসটা দেখাবো না, জাস্ট এটাও দেখাইতাম না, জাস্ট একটা স্মৃতি হিসাবে থেকে যাবে, এই জন্য দেখিয়েছি। আর এখানে দেখেন একটা ঔষধি গাছ, এটা আমার বাসাও আছে, পাথরকুচি। তো এই পাথরকুচি গাছটা দেখেন, আমি আর কখনো দেখিনি এই গাছে এরকম ফুল বা ফল হয়। তো দেখেন আমি হাত দিয়ে ধরে আপাকে বলতেছি যে আপা এটা কি পাথরকুচি, তো এরকম আর কখনো দেখিনি। আপা বলে যে এটা হচ্ছে বিচি, তুমি দেখো এভাবে এটার ভিতরে বিচি থাকে। তো আপা নিজ হাতে খুলে দেখাইতেছে কোথায় বিচিটা থাকে। পরে আমার হাত থেকে নিয়ে তারপর এটাকে একেবারে খুলে টিপে খুলে দেখাচ্ছে যে দেখো চিকন চিকন লম্বা লম্বা বিচিগুলি লাগালে তারপর গাছ হয়। তো আমি দেখে তো খুবই সুন্দর লাগতেছিল, ভালো লাগতেছিল। আর এদিকে আপা আমাকে দেখাইতেছে রমজান মাসে হচ্ছে এই যে এই রমাদান মাসে এইগুলি দিয়ে উনি হচ্ছে শরবত খায়, মানে পুরা রমজান মাসটাই ওনার এই গাছ থেকে, মানে এগুলি হচ্ছে লেবুর মতো খুব ছোট ছোট, অনেক বেশি, প্রতি পাতার গোড়ায় গোড়ায় মানে এক একটা করে আছে। আমি দেখে তো অবাক। আপা বলতেছে দেখ এটা বেশি ভালো করে দেখ, পুরা রমজান আমরা শরবত কিনা লাগে না, এখান থেকে আমরা এই গাছের এই দিয়ে আমরা শরবত খাই। এত পরিমাণে মাশাআল্লাহ আল্লাহর রহমতে আসে বলার বাইরে। তো দেখে খুবই ভালো লাগলো। আর টমেটো দেখেন, মানে জায়গায় জায়গায় টমেটো আর মরিচ গাছ বেশি আছে আর কি। তো অনেক বেশি মাশাআল্লাহ টমেটো ধরেছে। তো যেই ইয়েগুলির মধ্যে লাগিয়েছে আপা টমেটো গাছ বা বিভিন্ন গাছ, এই যে ভাঙ্গারি দোকান থেকে আর কি এই বক্সগুলি নিয়ে আসা হয়েছে, ফ্রিজের যে বক্সগুলি গাছ লাগিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। আমি আবার আপাকে বলেছিলাম এই যে এই বক্সগুলি আমাকে এনে দিতে আমার বাসাতে লাগানোর জন্য, যেখানে মাটি প্রসেসিং করতেছি। আর এখানে দেখেন ধনিয়া পাতার গাছটা, ফুলটা কত সুন্দর লাগতেছিল। তো এই বক্সগুলির জন্য আর কি আমি আপাকে বলেছি যে আপা আমার জন্য অর্ডার দিয়ে রাখেন, আমি নিব, আমার ছাদে তো লাগানো লাগবে। তো অবশ্যই আপা যেহেতু যায় গিয়ে দেখে, আপা বলছে ঠিক আছে, যেহেতু বৃষ্টির দিন আসতেছে আর আমার ছাদেও মেলা কাজ জমে আছে। তো আমি আসলে ইদানিং আমার ছাদেও কাজ একটু কমই করতেছি। তো যাই হোক, এখানে আসছি, এখানের কথাই বলে দেখেন আলহামদুলিল্লাহ অনেক লাউ করা আসছে, লাউয়ের। তো আপা বলে যে যেইভাবে করা আসছে এইভাবে করাগুলি থাকে না, প্রচুর পরিমাণে লাউয়ের করা আসছে, মানে থোকায় থোকায় লাউয়ের করা বা হচ্ছে টমেটো, থোকায় থোকায় মরিচ, খুবই ভালো লাগতেছে। যত দেখতেছি ততই আমার ভালো লাগতেছে। আর এই যে একটা, এটা ডায়াবেটিক্সের একটা কি গাছ যেন, ডায়াবেটিক্সের রোগীরা খায়। তো এটা পাতা ঝরে গিয়েছে, পাতা আসবে। তো আপা বলে যে এটা নিবা কি, নিয়ে তোমার ছাদে লাগাইতে পারবা? তো আমি বলি যে না আপা, এখন কোনো গাছ নিব না। তো এই যে টমেটো গাছগুলা দেখতেছেন মাশাআল্লাহ, এটা নতুন লাগিয়েছে, এটা এখন হবে। আর যে লাউ গাছ লাগিয়েছে দুইটা বালতির মধ্যে, মাশাআল্লাহ লাউগুলি একদম পুরা মাচাতে হয়ে গিয়েছে। আর প্রচুর পরিমাণে লাউয়ের ইয়ে। আর এই যে দেখেন এদিক দিয়ে শিম গাছ লাগিয়েছে, থোকায় থোকায় শিম। আর এদিকেও টমেটো লাগিয়েছে। তো আপা নিজের হাতে আমাকে ধরে ধরে সবগুলি দেখাচ্ছে যে দেখতেছে আমি ভিডিও করতেছি। তো আপা তো এত কিছু জানে না এই ভিডিও কিসের জন্য বানাইতেছি। তারপর আপা বলে যে এগুলো উঠা, এটা উঠা। তো এরকম করে দেখাইতেছে, মানে নিজের বোন যেভাবে বলে দেয় এরকম আর কি। তো বলে দিচ্ছে এটা উঠা, ওইটা উঠা। তো হচ্ছে
আমি উঠাইতেছিলাম টমেটো গাছগুলি। আর মানে মুখ যত ভিডিও করতেছি বা দেখতেছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। তো আপা সারাদিন আসলে ছাদেই কাটায়। আর এটা হচ্ছে একটা এই যে তুলসী গাছ, দেখেন ফুল আসছে তুলসী গাছের মধ্যে। তো খুবই সুন্দর লাগলো গাছটা দেখে। আর এই কাঁচামরিচে তো মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর মরিচ মরিচ ধরছে আর কি, মরিচ আসছে। তো মাশাল্লাহ মরিচগুলি নাকি খেতেও খুব সুন্দর মজা। তো আপা বলছে যে অনেক ঘ্রাণ এবং খাইতে অনেক বেশি মজা। আর এই বেগুন গাছটা আপা বলতেছে বেগুন গাছটার ছবি ওঠা, এটা দেখ ছোট্ট একটা গাছে এখনই বেগুন আসা শুরু হয়েছে। মাশাল্লাহ অজস্র পরিমাণে বেগুন ধরতেছে। মাত্র লাগাইলাম 1 বিঘত হয় না, এই গাছগুলির ফল আসা শুরু হয়েছে মাশাল্লাহ। তো এগুলো আমাকে ধরে ধরে আপা নিজ হাতে দেখাইতেছে। তার মধ্যে আমি এখান থেকে যেটা দেখতে পারলাম, ওই যে পেছনে একটা পুকুর, আমার খুব ভালো লাগতেছিল পুকুরটা দেখে। ছাদ থেকে যখন এই পুকুর দেখতেছিলাম মানে আমি তাকিয়ে থাকার ইচ্ছা করতেছে। এই যে দেখেন আপনারা পেছনে পুকুরটা সেই লাগতেছিল। তা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে দেখেন থানকুনি পাতা, দেখেন থানকুনির অভাব নেই। তো বলে যে আপা বলে বিভিন্ন বাসা থেকে এসে নিয়ে যা। আর এই যে মরিচ গাছটা আপা বলে বালতিটা সহ তুমি এটা নিয়ে যাও তোমার ছাদে লাগাবা। পরে আমি বলি আপা না, এত বড় বালতি দিয়ে মাটি সহ আমি নিতে পারবো না। তো যাই হোক দেখেন মাশাল্লাহ একটা শশা ধরেছে এদিকটার মধ্যে, আরও শশা গাছ লাগিয়েছে আপা। তো বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। তো এখানে আরও মরিচ গাছ আছে, এখানে টমেটো গাছ লাগিয়েছে, শশা গাছ লাগিয়েছে। তো আপা হেঁটে হেঁটে আমাকে দেখাচ্ছে আর কি। আর এদিকে একটা আপা ডাকতেছে যে এদিকে দেখ একটা মরিচ গাছে, মানে একটা মরিচ গাছে 2টা কালার, সবুজ কালার আর হচ্ছে কালো কালার। তো পরে আমি দেখতেছিলাম, তো আপা সবুজ কালারটা ধরে দেখাইতেছে, কালো কালারটা একই গাছে 2 কালারের মরিচ আসছে আর কি। তো আপা বলে নিচ থেকে ধরে দেখা, মানে এগুলি নিজের হাতে লাগিয়েছে। তো তো এটা আসলে তৃপ্তিটা বা এটার ভালোবাসা ভালো লাগাটা একেবারেই অন্যরকম। তো তার জন্য আপা আমি যত ভিডিও করতেছি আপা আমাকে তত দেখাইতে বলতেছে, এটা ধরে ধরে দেখাচ্ছে। তা আসলে এটার তৃপ্তিটা অনেক বেশি, মানে এটা শেষ হয় না আর কি তৃপ্তিটা, নিজের হাতে লাগানো জিনিসগুলি। আর আপনারা বন্ধুরা জানেন আমার তো এমনিতেই গাছের প্রতি, মাছের প্রতি, পশু পাখির প্রতি একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা আছে। আর দেখেন এখানে হচ্ছে বিলম্ব গাছ লাগিয়েছে মাশাল্লাহ অজস্র পরিমাণেই গাছ থেকে বিলম্ব আসে। আপা যেটা বলল যে কালকেও আমি ঝাড়ু দিয়ে অনেকগুলি বিলম্ব ফেলে দিয়েছি, খাবার মানুষও নেই। তো এই যে মরিচ গাছ আবারও চলে আসলো। তো আপার পুরো ছাদে মানে ম্যাক্সিমাম ছাদের মধ্যে বেশি চারা আছে হচ্ছে মরিচ আর বেগুন, অর্থাৎ টমেটো বেগুন এগুলি। তো এই যে পাথরকুচি পাতা এখানেও আছে। তো পাশে নারিকেল গাছ দেখা যাচ্ছে, আর এখানে শসা গাছ, বেগুন গাছ। তো এগুলি আছে, আরও নতুন গাছ লাগাবে আপা। তো এখানে যে আম গাছ লাগিয়েছে, আমের মুকুল আসছে দেখতে পারতেছেন। ছোট একটা আম গাছ, এখানে মাশাল্লাহ অনেকগুলি মুকুল আসছে। তো এই যে এই যে পুরা ছাদের ভিউটা এটা দেখেন। পুরাটা যখন আমি ঘুরতেছিলাম আমার এত ভালো লাগতেছিল যেটা বলার বাহিরে। আমার মনে হয় যে আপা এখানে সারাদিন বসে থাকে, আমিও এখানে বসে থাকি এরকম। এই যে পাটিটার মধ্যে একটা বালিশ আছে, এখানে আপা সবসময় বসে থাকে, পান খায়, বসে বসে গাছগুলি দেখে লাগায়। তারপরে হচ্ছে আপা শুয়ে থাকে এখানে। তো দেখা গিয়েছে মামাতো ভাইয়ের বউ ও আপাকে নিয়ে এসে হচ্ছে দিয়ে যায়, খাবার দিয়ে যায়, অনেক সময় ছাদে নাস্তা দিয়ে যায়। উনি এগুলি পরিচর্যা করে এখানে বেশিরভাগ সময় কাটায় আর কি। তো এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন। আমার আপার ছাদের ভিডিওটা কেমন লাগলো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।